আজকে দর্শক বন্ধুরা আজকে আমরা বানাবো হচ্ছে কাবুলি পোলাও। এর আগে অনেকবার বানিয়েছিলাম, তবে আপনাদেরকে দেখানো হয়নি সেরকমভাবে। চলুন আজকে টোটাল মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আপনারা এরকমভাবে বিফ বা বাফেলো নিয়ে নেবেন, বাফেলো মিট বড় বড় সাইজের। এটা আপনারা অ্যাকচুয়ালি অথেন্টিক যদি বা আপনাকে রেসিপি বলি তাহলে এটাই রেসিপি। এছাড়া যেগুলো আপনারা যাই করবেন সেগুলো আমাদের মানে ইচ্ছা অনুযায়ী। তো যাই হোক, এখন হচ্ছে মাংস নিয়ে নেওয়া হলো। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো কেচে তারপরে সেই পেঁয়াজের উপরে অ্যাকচুয়ালি এগুলোকে দিয়ে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে নেক্সট প্রসেস হচ্ছে এখানে আপনারা তেল দিয়ে দেবে, বেশ অনেকটা তেল লাগবে, প্রায় আধা কেজির মতো তেল লাগবে। আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করবেন, বিকজ করে সানফ্লাওয়ার অয়েলটাই বেশি অথেন্টিক, তবে এখানে তিলের তেল দেয়। তো এটাকে আমরা আজকে করছি মাটির অথেন্টিক ট্র্যাডিশনাল যে ওভেন আছে, চুলো বলে, সেই চুলোতেই করবো আসলে। তার কারণ হচ্ছে যখন ট্র্যাডিশনাল ফুডগুলো আপনারা রান্না করবেন তাহলে ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করলে কী হয়, তার একটা অথেন্টিসিটি থাকবে একদম তার টেস্টের। তো দেখুন এখানে পেঁয়াজ থেকে পানি ছড়তে শুরু করেছে, আমরা একটু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু ঘি। কারণ ঘিটা দিলে ঘিয়ের যে অ্যারোমেটিক যে ফ্লেভারটা সেটা কিন্তু আসবে। তো এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে আপনাদেরকে, ঢাকা না দিলে কিন্তু হবে না, মানে মাংসটা সিদ্ধ হবে না। তো দেখুন এরকমভাবে পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে পানি ছড়তে থাকবে। আর তার সঙ্গে আমরা কিন্তু যেহেতু একটু স্পাইস পছন্দ করি তার জন্য একটু গ্রিন চিলি দিয়ে দিয়েছিলাম এখানে, একটু সাবুত গ্রিন চিলি। তো এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাতে কী হয় উপরের মাংসটা নিচে এবং নিচের মাংসটা উপরে চলে যায়। তো দেখুন প্রায় 15 মিনিট পরেই এসে দেখি একদম পানি ছেড়ে দিয়েছে সবাই একদম, এবং পেঁয়াজগুলো গলে গেছে। তো তার মধ্যে মাংসগুলো আমরা তুলে নিয়েছি, এবং মাংসগুলো তুলে নেওয়ার পরে একটা বড় তামার পাত্র নিয়েছি, এবং তামার পাত্রে যে পেঁয়াজের যে রসটা ছিল অ্যাকচুয়ালি যেটাকে বলে যে স্টু, সেটাকে আমরা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে জিনিসটাকে একটু পাতলা করে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে সেলা, ভিগাওয়া সেলা রাইস। তো এই সেলা রাইসটা এটা ইউজ করবেন, বাসমতি ইউজ করবেন না, কারণ বাসমতির সঙ্গে এই ট্র্যাডিশনাল এর কোনো সম্পর্ক নেই। জানি সেলা রাইস বলতে যেটাকে হচ্ছে এক সিদ্ধ রাইস। তো এটাই দেবেন আপনারা। আমরা পুরো জিনিসটাকে কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতে করছি, কাঠের চুলাতে, এবং চেষ্টা করেছি যাতে এর আসল স্বাদটা বজায় রাখে, ঠিক আছে? তো চালগুলোকে সুন্দর করে ভিজে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম আমরা। আর এরপরেই চালগুলোকে হালকা করে একটু নেড়ে দিতে হবে আপনাকে, বেশি নাড়া যাবে না, তার কারণ হচ্ছে বেশি নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তো এটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। ইয়ানি এই যে ঝোলটা, এই ঝোলেই কিন্তু অ্যাকচুয়াল ভাতটা রান্না হবে। আর তার মধ্যেই আপনার যে প্রথমে যে রান্না করা মাংস পিসগুলো সেগুলো আপনার দিয়ে দিতে পারবেন। তবে এতে যে বড় বড় পিস আমি দেখেছি, অ্যাকচুয়াল এই বড় বড় পিসেই কিন্তু এটা রান্না হয়। অনেক বড় পাতিলে তারা রান্না করে, সেই জন্য আমিও নিয়েছিলাম এরকম একটা তামার পাতিল। বিকজ তামার পাতিল যদি আপনি না নেন তাহলে হবে, কিন্তু আমার মনে হয় যে একটু মানে এর যে পিওরিটি যে টেস্টে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে একটু ঢাকা দিয়ে আর কাঠের উনানে একদম পুরো হাই ফ্লেম যেটাকে বলে, হ্যাঁ, যতটা পারি কাঠ ভরে দিয়ে সেটাকে দিয়ে একদম জাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। জিনিসটাকে পুরো ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দেওয়ার পরেই আর আমি অ্যাকচুয়ালি আমার ছাদ বাগানে অ্যাকচুয়ালি সবজি টবজি লাগাই, তো সেখান থেকে অ্যাকচুয়ালি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো ম্যাক্সিমামটা পাওয়া গেছে। আর যেহেতু বাঙালি সেহেতু আলু ছাড়া তো চলে না, তো একটু ফ্রাই করে নেওয়া সেদ্ধ করা আলুগুলো এগুলো দিয়ে দিলাম ওপরে। এটার জন্য টেস্ট চেঞ্জ হবে না, জাস্ট আলুগুলো একটু দমে সেদ্ধ হয়ে যাবে এবং তার স্মেলটা চলে আসবে। তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এতে ড্রাই ফ্রুটস চলে না, তবুও কিন্তু একটু দিয়ে দিলে একটু নিজের ইচ্ছা মতো একটু করে নিয়েছি। তার মধ্যে আপনার ব্ল্যাক রেজিন অর্থাৎ মেওয়া বলে বা যেটাকে কিশমিশ বলে, সেটাকেও আপনাকে দিতে হবে এর মধ্যে। আর আমি কিছু কোরিয়ান্ডার, কারি পাত্তা এবং তার সঙ্গে মিন্ট দিয়ে দিলাম। এটা আমার অ্যাকচুয়ালি ছাদ বাগানেরই। তো এটা দেওয়ার পরেই এর যে মেন ইনগ্রেডিয়েন্টস যেটাকে বলে সেটা কিন্তু আমরা এবার দিব এর মধ্যে। অ্যাকচুয়ালি দর্শক বন্ধুরা এর মেকিং প্রসেসটা হচ্ছে খুবই ইজি, খুবই সিম্পল, কিন্তু টেস্ট হচ্ছে আপনি যে ট্র্যাডিশনাল আপনারা যে বাজারে যে বিরিয়ানিগুলো পান তার থেকে অনেকটাই আলাদা হবে। আমরা এখানে এবার গাজরের পরিমাণটা অল্প ইউজ করেছি, এর আগে যখন করেছিলাম একটু বেশি করেছিলাম। তো গাজরটা আমরা হালকা করে একটা ঘিয়েতে একটু হালকা ভেজে নিয়েছিলাম, এবং সেই গাজরটা এখানে দিয়ে দিলাম উপরে। এবং এর সঙ্গে আমরা কিন্তু দিয়ে দেবো আমাদেরই সেই হালকা ঘিয়ে ভাজা ব্ল্যাক রেজিনগুলো। হ্যাঁ, আপনারা চাইলে হোয়াইট রেজিনগুলো ইউজ করতে পারেন, যেগুলো যা মার্কেটে যেটাই পাবেন আপনারা। এর কিন্তু কোনো কোয়ান্টিটি কোয়ালিটি মানে যেগুলো হয় সেগুলো কিন্তু আমি কিন্তু আজকে কিন্তু মাপি নাই, যা ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। তবে ইচ্ছা মতো বলতে কি খুব একটা কম বেশি না, জাস্ট একটু হেরফের করে। তো যাই হোক, এখন সব কিছু এখানে দেওয়ার পরে
এটাকে হালকা করে একবার ঢাকা দিয়ে দিতে হবে। তার আগে আপনারা একটু নাড়াচাড়া করে দিতে পারেন, কারণ এর যে স্বাদ, সেই স্বাদের একটু পার্থক্য চলে আসবে জিনিসগুলো একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে। তারপরে দেখুন একদম ট্র্যাডিশনাল ওয়েতে আমরা কিন্তু দম দিয়েছিলাম জিনিসটাকে। যাই হোক, এখন 2 ঘন্টা দমের পরে কিন্তু জিনিসটা পুরোপুরি রেডি একদম। তো আমরা এবার এটাকে কিন্তু কাটবো, অ্যাকচুয়ালি যেভাবে যেটাকে কাটা বলে। তো বিরিয়ানি যেভাবে কাটে সেভাবেই কাটে। দেখুন কত সুন্দর একদম, পুরো যেভাবে আমরা ভিডিওতে ইন্টারনেটে দেখে এসেছি ঠিক সেই রকমই হয়েছে জিনিসটা। দেখুন একদম ঝুরঝুরা ভাত, তার সঙ্গে হচ্ছে একদম মোটা মোটা মাংসের ধলা পাকানো মাংস, তার সঙ্গে হচ্ছে গাজর, কিছু ড্রাই ফ্রুটসের মানে ফ্রাই করা ড্রাই ফ্রুটস সব কিছুই। যাই হোক, মাংসটা দেখুন একদম টেন্ডার, ওয়েল টেন্ডার হয়েছে, একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে। তো এটা টেস্ট করা যাক, বিকজ আসল স্বাদটা কিন্তু সেই মাংসেই থাকবে। কিন্তু অসাধারণ হয়েছে। নিজের খাবারকে এত সুন্দর নাম করতে হয় না, অ্যাকচুয়ালি যারা খেয়েছে তারাই বলবে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সকলে আমন্ত্রণ রইল, কে কবে আসছেন বলুন, সবাইকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ।